রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব এক অচিন দেশে। এই অচিন দেশের রাজপ্রাসাদ যেমন সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর সে দেশের রাজকুমারী। কিন্তু এই দেশের রাজার চোখে ঘুম নেই। এত চেষ্টা করেও এই অচিন দেশের রাজকুমারীর বিয়ে হচ্ছে না। হবেই বা কি করে? রাজকুমারী যে ভারী অহংকারী, সুন্দরী বলে ভারী গর্ব তার। কোনো রাজকুমারকেই সে তার যোগ্য সুপাত্র বলে মনে করে না। এহেন অবস্থায় একদিন। প্রণাম মহারাজ, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কারণটা কি জানতে পারি? কারণ তো তোমার অজানা নয় মহামন্ত্রী। আমার একমাত্র কন্যা ইরাবতী তো এই চিন্তার কারণ। রাজকুমারী ইরাবতীর মতো সুন্দরী সারা বিশ্বে আর একটিও নেই। আপনি অযথা চিন্তা করবেন না মহারাজ। সেটাই তো চিন্তা আমার। অমন সুন্দরী কন্যা আমার রূপের অহংকারে ভুল সিদ্ধান্ত নিলে সারা জীবন তাকে তার মাসুল দিতে হবে। সেই যন্ত্রণা যে আমি সহ্য করতে পারবো না মহামন্ত্রী। আগামীকাল রাজকুমারী ইরাবতীর স্বয়ম্বর সভায় দূর দূরান্ত থেকে কত নামি দামি রাজকুমারেরা আসছেন। দেখবেন মহারাজ, এবার আমাদের রাজকুমারীর পাত্র পছন্দ না হয়ে যাবে না। তাই যেন হয় মহামন্ত্রী, তাই যেন হয়। অচিন দেশের রাজকুমারী ইরাবতী এই স্বয়ম্বর সভায় প্রবেশ করছেন। এ কি? এ আবার কোন দেশের রাজকুমার? এ কি রাজকুমার? মনেই তো হচ্ছে না দেখে। এ মা, ছি 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 ছি। ইস, এত বড় চেহারা নিয়ে ভাবলেন কি করে আপনি আমার মতো সুন্দরীর স্বয়ম্বর সভায় প্রবেশ করতে পারবেন? নড়তে চড়তে পারেন না, যুদ্ধ করবেন কি করে? না 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 না। এ কি? এ আবার কেমন তরদারি? হে তো যেন ঠিক চুটকে দাঁড়ি। রাজকুমারী ইরাবতী, এ তুমি কি বলছো? কত দূর থেকে এই সব নামি দামি রাজপুত্রেরা এসেছেন, তাদেরকে তুমি এভাবে অপমান করতে পারো না? কিন্তু পিতা, আমার মতো পরমা সুন্দরীকে নিজের স্ত্রী হিসেবে পেতে গেলে তাদেরকেও তো আমার যোগ্য হতে হবে। এ তুমি কি বলছো রাজকুমারী? তুমি জানো এই সব রাজপুত্রেরা কত জ্ঞানী, গুণী, সমৃদ্ধশালী? হতে পারে হয়তো মহারাজ, কিন্তু আমার এদেরকে পছন্দ নয়। এরা কেউই আমার মতো পরমা সুন্দরীকে বিয়ে করবার যোগ্য নয়। হে মাননীয় অতিথিগণ, আপনারা আমার কন্যার এই ব্যবহারকে মার্জনা করে দিন। আমি আমার কন্যার হয়ে আপনাদের সামনে ক্ষমা প্রার্থী। আপনারা দয়া করে যে যার রাজ্যে ফিরে যান।
না মহামন্ত্রী, এভাবে আর চলতে পারে না। এর একটা বিহিত হওয়া দরকার। রাজকুমারী ইরাবতীকে তার কৃতকর্মের জন্য সাজা পেতেই হবে। রাজকুমারী ইরাবতীর সাজা? এ আপনি কি বলছেন মহারাজ? হ্যাঁ, সাজা। কি সাজা মহারাজ? এতদিন রাজকুমারীর সব কথা আমি শুনেছি, এবার আমি যা বলবো তা শুনতে হবে রাজকুমারীকে। একদিন দরিদ্র ভিখারির সাথে বিয়ে দেব আমি রাজকুমারী ইরাবতীকে। মহারাজ, এ আপনি কি বলছেন? রাজকুমারী ইরাবতী আপনার একমাত্র কন্যা? জানি মহামন্ত্রী, সন্তান স্নেহে অন্ধ হয়ে আমি কখনোই ধর্মচ্যুত হতে পারি না। অতিথিকে নিমন্ত্রণ করে ডেকে এনে তাকে অসম্মান করাটা রাজধর্ম বিরোধী কাজ। এ আমি কিছুতেই সহ্য করব না। না না পিতা, না, এটা আপনি কিছুতেই করতে পারেন না। না রাজকুমারী, আমি এমনটাই করব ঠিক করেছি। এ হলো রাজার আদেশ। মানুষের বাইরের সৌন্দর্য হলো ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী হলো তার মনের সৌন্দর্য। আর যে মানুষ অপরকে কষ্ট দেয় তাকে কি সুন্দর বলা যায়? পিতা, পিতা, এ আপনি কি বলছেন? কালই তোমার বিয়ে হবে রাজকুমারী ইরাবতী, আর একদিন দরিদ্র ভিখারির সাথেই সেই বিয়ে হবে। এটাই আমার শেষ কথা। না, আজ আমি খুব খুশি। এতদিন কন্যার বিয়ের যে চিন্তা আমার মাথায় ছিল, আজ আমি তার থেকে মুক্তি পেলাম, নিশ্চিন্ত হলাম। যাও ইরাবতী, এবার তুমি তোমার স্বামী গৃহে যাও। কিন্তু পিতা। ইরাবতী, আজ তোমার বিয়ে আমি দিয়েছি এই ভিক্ষুক বিজনের সাথে। আজ থেকে তো তুমি আর আমার প্রাসাদে থাকতে পারবে না। তবে আমি কোথায় থাকবো পিতা? মহারাজ, এ আপনি কি বলছেন? রাজকুমারীর স্বামী যে চাল চুলোহীন, এই প্রাসাদ থেকে বেরিয়ে ওরা কোথায় যাবে? মহামন্ত্রী, রাজকুমারীর বিয়ে যখন হয়েছে বিজনের সাথে, তখন রাজকুমারীকে তো বিজনের সাথেই যেতে হবে। কিন্তু পিতা, আমরা কোথায় যাব? তা তো আমি জানি না রাজকুমারী। এখন তো আর কেঁদে কিছু হবে না। এতদিন তো তুমি স্বয়ম্বর সভায় নিজের পছন্দ মতো স্বামীকে খুঁজে নিতে পারতে। তা যখন করোনি, এখন তো তোমাকে এভাবেই থাকতে হবে। পিতা, এ তোমার কি নির্মম সিদ্ধান্ত পিতা? এ কি, আমার রথ কোথায়? রথ? রাজকুমারী, তুমি আমাকে হাসালে। যার নেই কোনো চাল চুলো, দুবেলা ঠিক মতো খাবার জোটে না, সে তোমার জন্য রথ আনবে কোত্থেকে? তার মানে? মানেটা খুব সহজ রাজকুমারী, তোমাকে আমার সাথে হেঁটে যেতে হবে। কি? তুমি জানো কাকে কি বলছো? আমার মতো সুন্দরী রাজকুমারীকে তুমি হেঁটে যাওয়ার প্রস্তাব দাও কি করে? আমায় ক্ষমা করো। এতদিন তুমি এই অচিন দেশের রাজকুমারী ছিলে, আর এখন তুমি আমার স্ত্রী, দিন দুঃখী বিজনের স্ত্রী। এখন থেকে তো তোমাকে হেঁটেই পথ চলার অভ্যাস করতে হবে। হায় ভগবান, এই কি ছিল আমার কপালে? চলো ইরাবতী। এভাবেই ভিক্ষুক বিজন ও ইরাবতী হাঁটতে হাঁটতে এসে পৌঁছল এক দেশে। বাহ, কি সুন্দর এই উদ্যান! অপূর্ব! এমন সুন্দর উদ্যান আমি কখনো দেখিনি। সে কি, আমাদের উদ্যান তো বিশ্বসেরা, আপনি জানেন না? এই উদ্যান কার? সে কি, আপনি তাও জানেন না? এ তো সেই চুটকিদারির রাজার উদ্যান। চুটকিদারির রাজা? এ কথা তো আমি বলেছিলাম,
কিন্তু এরা জানলো কি করে? ছি 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 ছি, সকলেই তাহলে কথাটা জেনে গেছে। এবার আমরা এগোই। ভিখিরিদের কি রাজপ্রাসাদের লোভ করলে চলে? ইস, আমি কি বোকা! এত সুন্দর উদ্যানের অধিকারী যে রাজকুমার, আমি তাকে কিনা পরিহাস করেছিলাম। সেদিন যদি পরিহাস না করতাম, তবে হয়তো উনিই হতেন আমার স্বামী। ছি ছি ইরাবতী, আমার স্ত্রী হয়ে তুমি অন্য রাজকুমারের কথা চিন্তা করো কি করে? এ তো ঘোর অন্যায়। ছি ছি, সত্যি তো, এ আমি কেমন চিন্তা করছি! সত্যি আমি অন্যায় করেছি। চলো ইরাবতী, আমাদের এখন অনেক পথ চলতে হবে। বাহ, কি অপূর্ব! কি বিশাল প্রাসাদ! এমন প্রাসাদ আমি আগে কখনো দেখিনি। এই প্রাসাদ কার? সে কি, আপনি তাও জানেন না? এই প্রাসাদ তো চুটকিদারি রাজার। সে কি, এই প্রাসাদে চুটকিদারি রাজার? তার মানে তো ওই রাজকুমার বিপুল ঐশ্বর্যের অধিকারী। আমি আমার নিজের অজান্তে না জানি কত বড় ভুল করে ফেললাম। চলো ইরাবতী, আমাদের আরো অনেক পথ চলা বাকি আছে। কিন্তু আমার যে আর পা চলছে না। আমাদের মতো গরিব মানুষের যে পায়ে হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই ইরাবতী। এ কি, এমন নোংরা ভাঙা ঘরের সামনে আমাকে নিয়ে এলে কেন? ইরাবতী, এই হলো আমার ঘর। একে তুমি ভাঙাই বলো আর নোংরাই বলো, এখন থেকে এই ঘরেই তোমাকে থাকতে হবে। কি, এখানে থাকবো? অসম্ভব! এটা তো মানুষের বাসযোগ্যই নয়। ভুলে যেও না, আমি রাজকন্যা ইরাবতী। একে বাসযোগ্য করে তোলার দায়িত্ব এখন থেকে তোমার। তার মানে? তুমি আমার বউ, তোমাকেই তো এই ঘরদোর পরিষ্কার রাখতে হবে নাকি? কি, ঘর পরিষ্কার করব আমি? কাকে কি বলছো তুমি? জানো, আমি অচিন দেশের সুন্দরী রাজকুমারী। ছিলে? অচিন দেশের রাজকুমারী ছিলে, কিন্তু এখন তোমার পরিচয় তুমি আমার মতো এক ভিখারির স্ত্রী। যাও ইরাবতী, ঘর পরিষ্কার করে কিছু খাবার বানাও, বড্ড খিদে পেয়েছে। কিন্তু আমি যে এসব কাজ কিছুই জানি না, কোনো দিন করিনি। ছি ছি ইরাবতী, ঘর পরিষ্কার করা তো খুব সাধারণ একটা কাজ, তুমি সেটাও জানো না? এত সাধারণ কাজ করতে যে পারে না, তার কিসের এত গর্ব, কিসের এত অহংকার? আমি সত্যিই জানি না। বেশ, আজ আমি কাজ করে দিচ্ছি, কাল থেকে কিন্তু তোমাকেই সব কাজ করতে হবে। বেশ, তাই হবে। এ আবার কি খাবার? আমি খেতে পারবো না। বেশ, তবে খেও না। ঘরে শুধু খুদ পড়েছিল, আমি সেটাই ফুটিয়ে নিয়েছি। যদি অন্য খাবার খেতে চাও, তবে তোমাকেই খেটে রোজগার করে আনতে হবে। আমি কিভাবে রোজগার করব? ওই যে ওইদিকে মাটি পড়ে আছে, ওই মাটি দিয়ে পাত্র বানাবে, আর আমি সেটা হাটে বেচে আসবো, কিছু পয়সা পাবো। আমি তোমাকে সেই পাত্র বানানো শিখিয়ে দেব। আচ্ছা বেশ, তাই হবে।
ইরাবতী, ইরাবতী, একটা সুখবর আছে। কি আবার খবর? তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। কাজ? কি কাজ? রাজার রাজপ্রাসাদের রান্নাঘরের কাজ। রাজার বাড়িতে রান্নাঘরের কাজ? ও বাবা, সে তো আমি পারবো না। রাজার বাড়ির রান্না বলে কথা, এত রান্না! ওরে বাবা, তুমি ওখানে সহকারী হিসেবে ঢুকবে, ধীরে ধীরে সব কাজ শিখে যাবে। কুটনো কুটে, বাটনা বেটে কাজে সাহায্য করবে। বেশ, তবে তাই হবে। আর সারা দিন রান্নার পর তুমি আমার জন্য একটা পাত্রে খাবার নিয়ে আসবে, বুঝলে? আচ্ছা বেশ, তাই হবে। রাজার রান্নাঘরে কাজ করলে ভালো মন্দ তো খাওয়া যাবে, কি বলো? ও বাবা, কি বিশাল রান্নাঘর! আমি তো কোনোদিন আমাদের নিজেদের প্রাসাদের রান্নাঘরটাই দেখিনি, অথচ ভাগ্যের ফেরে আজ আমি অন্য রাজার রান্নাঘরের দাসী। বারবার পিতা আমাকে সংশোধন করে দিতে চেয়েছিলেন, আমি তখন বুঝিনি। দাঁড়িয়ে আছো কি? এত কাজ পড়ে আছে, নাও নাও তরকারিগুলো চটপট কেটে দাও তো। কাটবো কিভাবে? হায় কপাল, কিভাবে কাটবে জানো না? কোনোদিন তো করিনি, আজই এখানে প্রথম এলাম। ও তাই নাকি? যাও তুমি ওদিকে, কিভাবে কাটতে হবে দেখে নাও। এমন ভাব করছো মনে হচ্ছে তো 7 রাজ্যের রাজকুমারী এসেছেন। আর পারি না বাপু। ওরে নতুন রাঁধুনি, কাল থেকে তোর কাজের সময় বেড়ে যাবে, বুঝলি তো? কেন? ও মা, তুই দেখছি কিছুই জানিস না। কেন, কি হয়েছে? আমাদের রাজ্যের রাজামশাই বিয়ে করতে চলেছেন, কাল থেকে তাই উৎসব শুরু হচ্ছে। ও তাই? দেখতে পাবি রে, কাল আমাদের রাজামশাই নিজে উৎসবের সূচনা করবেন। সেই সময় আমাদের সকলকে সেখানে উপস্থিত থাকতে বলেছেন। ভালো। আজ তো আমারই এমন কোনো রাজার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আমাদের রাজা মশাই এবারে রাজকন্যার গলায় বরমাল্য পরিয়ে দেবেন। সে কি কথা? রাজকন্যা গেল কোথায়? রাজকুমারী ইরাবতী, আমায় চিনতে পারছো? না,
পারছি না তো। সে কি, এত তাড়াতাড়ি তুমি চুটকিদারির রাজাকে ভুলে গেলে রাজকুমারী? চুটকিদারির রাজা? এ কি? এ আবার কেমন তরদারি? হে তো যেন ঠিক চুটকিদারি। এই উদ্যান কার? সে কি, আপনি তাও জানেন না? এ তো সেই চুটকিদারির রাজার উদ্যান। চুটকিদারির রাজা? শুধু কি তাই, এতগুলো দিন ধরে তুমি আমার সাথেই থাকলে, অথচ আমাকে একজন ভিখারি ছাড়া আর কিছুই ভাবলে না। চুটকিদারির রাজা, তুমি আমার স্বামী? আমি তো ভাবতেই পারছি না, এসব কি করে হলো? সে তো এক বিরাট গল্প, কিন্তু আমাকে আর মুখ ফুটে কিছুই বলতে হবে না। তার মানে? ওই দেখো, তোমার পিতাকে। পিতা? এই তো আমার ইরামা। বুঝেছি পিতা, এসব কিছুর পেছনে তুমিই আছো। কি করব আমি রাজকুমারী, তোমার ভালোর জন্য এটুকু কষ্ট স্বীকার করতেই হবে। আমি বুঝেছি পিতা। রাজকুমারী, আজ আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। আপনারা অনুমতি দিলে আমি উৎসবের সূচনা করতে পারি। অবশ্যই। আজ যে বড় সুখের দিন, আজ যে বড় আনন্দের দিন। এরপর থেকে রাজকুমার বিজন ও রাজকুমারী ইরাবতী সুখে শান্তিতে থাকতে লাগলো।